তো আজকে আমি বানাতে চলেছি এই আদিবাসী তেলটা। তো আদিবাসী তেলটার বানানোর জন্য আমি একটা শিশিতে ঢেলে নিয়েছি। তারপর দেখো এখানে নিয়ে নিচ্ছি জবা, তারপর মেথি, কালো জিরে, আর এখানে নিয়ে নিয়েছি কারি পাতা। তো এগুলো সবগুলো আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার জন্য দেখো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। তারপর গ্যাসটা জ্বালানোর পর আমাকে এখানে একটু তেল দিয়ে মানে হাঁড়িতে তেল দিয়ে পরে নারকেল তেল দিয়ে, এটা অবশ্যই নারকেল তেল দিতে হবে, নাহলে সিল্কি সিল্কি যে তেলটা ব্যাপারটা বা তেলটা অতটা ভালো হবে না, গন্ধ উঠবে না। তেল তো অবশ্যই দিতে হবে। তো এখানে তেলটা ভালো করে দিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় আমি অর্ধেকটার কম তেল দিয়েছিলাম, যেহেতু ওটা থেকে রসগোল্লায় তেল ব্যবহার হবেই বা রসগোল্লা, তো ওটার জলটা বেরোলে তো তেল অনেকটাই হবে। তো এখানে একটু নারকেল তেল দিতে হবে, নাহলে গন্ধটা থেকে যাবে, যেই গন্ধটা মানে পচে যেতেও পারে, পচে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এখানে নারকেল তেল দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে কালো জিরে কি বলে মেথি, তা এগুলো সব দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এটার মধ্যে দেখো কারি পাতা যেটা ছিল ওটা দিয়ে দিলাম। তো এখানে ওই পাতাটা দিয়ে দিয়েছি। তারপর এখানে জবা ফুলটা আমি দিয়ে দিয়েছি। তো জবা ফুলটা ভালো করে দিয়ে নিতে হবে, ভালো করে কিছুক্ষণের জন্য 5-6 মিনিটের জন্য ভালো করে এভাবে গরম হতে দিতে হবে। তারপর এখানে একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এটা যেহেতু হাঁড়িতে হাতা টাতা দিয়ে হবে না, তো হাঁড়িতে যাবে না, এটা যেহেতু সিম্পল হাঁড়িতে করছি, তো এখানে আমি চামচ দিয়ে করছি। তো দেখো এটা ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ভালো করে রসটা বেরো হয় আর সবগুলো ঠিকঠাক হয়ে যায়। তো ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট। তো 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পরও আমার মনে হলো যে কিছুটা তেলটা বের হচ্ছে না, বা রস কিছুটা কম হতে পারে। তো আমি এখানে আরেকটু নারকেল তেল দিয়েছিলাম। তো তারপর আবার নাড়াচাড়া করবো, ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না পুরোটা ব্লেন্ড হয়ে যায় বা পুরো রসটা নিংড়ে বেরিয়ে আসে। তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই লো ফ্লেমে করতে হবে, কারণ যদি পুড়ে যায় তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে জিনিসটা একদমই ভালো হবে না। তো ভালোভাবে করতে হবে। কিছুক্ষণ পর আমার মনে হলো যে না, পেঁয়াজের রসটা খুব ভালো, তো পেঁয়াজটা দেওয়াটা দরকার। তো দিদি ভুলে গেছিলাম, তো এখানে কিছুটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো ওটাই এখন দিয়ে দেবো। তো ওটা আমি দেখো পুরোটা দিয়ে দিচ্ছি, যাতে এটা সব ইনগ্রিডিয়েন্টসগুলোই ভালো করে মিক্স আপ হয়ে যায়, তাতে তেলটা দেখতেও ভালো লাগে। আর আদিবাসী তেলের মধ্যে ওটার মতো হয়তো পিওর হবে না, বাট এটা ঘরে বানানো হোমমেড অত টাকা দিয়ে কেনার থেকে বেটার হবে যে বাড়িতে বানানো। আর অবশ্যই এটা রেজাল্ট অবশ্যই ভালো হয়। এর আগেও আমি অনেকবার লাগিয়েছি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা যাক, যাতে তোমাদেরও সুবিধা হয়। আর অনেকেই মানে ওটার প্রাইসটা যেহেতু বেশি, তো অনেক সময় সম্ভব হয় না কেনা বা কিছু। তো হোমমেড হলে সেই জিনিসটা পিওরও হয়, ন্যাচারাল হয়, তো সেটা সব থেকে বেটার হয়। তো আমার মনে হলো এটা তোমাদের সাথে দেখানো দরকার। তো এখানে আমি দিয়ে দিয়েছি।
আর অবশ্যই আদিবাসী যে তেলটা ইউজ করছে তো ওরাও অবশ্যই ভালোভাবেই মানে ভালোভাবেই নিজস্ব জিনিস দিয়ে ভালো করে ওরা ন্যাচারালভাবে করছে। কিন্তু আমার মনে হলো যে হোমমেড একটা দরকার, যাতে বাড়িতে বসেও এরকম তেল ইউজ করা যেতে পারে। তো আমি এই তেলটা তোমাদের সাথে বানাচ্ছি, কী করে মেকিং করছি, তো সেটাই শেয়ার করলাম আর কি। আর এর আগেও আমি অনেকবার লাগিয়েছি, তো এটা ভালো রেজাল্ট পেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। দেখো কিছুক্ষণ হয়ে যাওয়ার পর যখন খুশি লাগাবো, তুমি এখন এটাকে নামিয়ে দাও, না আমি নামিয়ে দিচ্ছি। তো দেখো এটা কালারটা কিছুটা এরকম এসছে, কালো হয়ে এসছে। তারপর দেখো এটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি, তারপর ঠান্ডা করে শিশিতে ঢেলে নিয়েছি ফাইনালি। অ্যান্ড দেন আমি এখানে দেখো এটা আলাদা একটা শিশির মধ্যে আমি ঢেলেছিলাম, নারকেল তেলের ডিবার মধ্যে পরে আমি ঢেলেছিলাম, তো ওটা খালি ছিল। তো ওটা আমি এখন মাথায় লাগিয়ে নিচ্ছি। কেউ ভেবো না যে আমি নারকেল তেল লাগাচ্ছি, আমি ওই তেলটাই লাগাচ্ছি। তো ওটা ওই শিশি থেকে মানে চেঞ্জ করে ওটাই নিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা তেল হয়ে গেছিলো, তো ওটাতে কুলো ছিল না, তো বাকিটা আমি নারকেল তেলের একটা ফাঁকা শিশির মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো